জামালপুরে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এতে প্রতি বছরই কমছে পাটের উৎপাদন। এছাড়া উন্নত মানের বীজ সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি ও ন্যায্য মূল্য না পাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন পাট চাষিরা। এদিকে উন্নত মানের পাট বীজ সরবরাহ আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলায় গত কয়েক বছরে পাট চাষ কমেছে আশঙ্কাজনক হারে। কৃষি অফিসের তথ্য মতে জেলার যমুনা নদী বেষ্টিত ইসলামপুর উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা বরাবরই বেশি। তবে এখন নানা প্রতিকূলতার কারণে বীজের মান কমেছে, এতে বেড়েছে উৎপাদন খরচ। এ কারণে কৃষকরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন, উন্নত মানের বীজ সরবরাহ সহ পাটের ন্যায্য মূল্য পেলে পাটের উৎপাদন বাড়বে। আমরা ভুট্টা গাড়ি বিঘের বিঘা জমি খালি পড়ে থাকে, যদি মনে হয় না আগে 10 মন হইতো, এখন 2 মন হয় না। এই জন্য আমরা নুকসান যায়, এই জন্য আমরা পাটের আবাদ এখন করি না। পাটের দাম কম, কামলা হলো 600 টাকা করি, কামলা পুষে না, গৃহস্থর কোনো ভাইজে পুষে না, বাধ্য না আনি টাকা আরো দেওয়া লাগে। পাটের আবাদ করে এখন আগে পুষে না, তার মধ্যে পাট সরকারের কোনো গুরুত্ব দেয় না, তো মরি জায়গা পাট। সরকারে যদি একটু সাহায্য করে তাহলে আমাদের পাটের দাম একটু সাহায্য করলে, একটু আগিয়ে দিলে আমরা একটু উন্নত হতে পারি। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, পাট চাষ বাড়াতে কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ ও নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমাদের যে আধুনিক জাত BG-RI তোষাপাট 8 এই জাতের পাট আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি। এবছর প্রায় 20% জমিতে এই পাটের আবাদ হয়েছে, যার ফলে কৃষকরা আরো বেশি ফলন পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সোনালী ফসল পাটের সোনালী দিন ফেরাতে সব ধরনের উদ্যোগ নেবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।